আসসালামু আলাইকুম। লার্নিতে দিলে আপনাকে স্বাগতম। তো গত ভিএস কোডের গত পর্বে আমরা শিখেছিলাম এই কিভাবে ভিএস কোডের থিমটাকে কাস্টমাইজ করতে হয় এবং এক্সটেনশন, থিমস এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকের পর্বে আমরা আলোচনা করব হচ্ছে ভিএস কোডকে কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারবেন। তো আমরা প্রথমে ভিএস কোড লিখে সার্চ করি। তো এখানে আমরা ভিএস কোডে চলে গেলাম, ভিএস কোডের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে চলে গেলাম। তারপর একদম নিচে চলে আসবো, এই যে উপর থেকে একদম নিচে। তো এখানে ভিএস কোড ডট ডেভ এখানে একটা কথা আছে না, এই যে এই লিঙ্কে ক্লিক করলে আমাদের ভিএস কোডের যেই কি বলে ওয়েবসাইটটা সেখানে নিয়ে আসবে। তো এইখানে আপনার যে কোনো এক্সটেনশন ইউজ করতে পারবেন। ধরেন আমি নিউ ফাইল না ওপেন ফাইল করি, হ্যাঁ ওপেন ফাইল। তো আমরা আমাদের যে HTML ক্লাসের ওইটাকে ওপেন করি সবগুলো। যে কোনো একটা ওপেন করা লাগবে। আচ্ছা, ক্লাস ওপেন করা যায় না? না, পুরো ফাইলটাকে ওপেন করতে পারবে না, আমরা ওপেন করি। হ্যাঁ, এই যে এখানে আপনার কাজ করতে পারবেন। তারপর এখানে চাইলে আপনার থিমও ইনস্টল করতে পারবেন। যেমন ধরেন আমি ড্রাকুলা অফিসিয়াল ইনস্টল করবো এখন। যে ড্রাকুলা অফিসিয়াল ইনস্টল করার পর কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা এন্টার দিয়ে দিলাম বা এখানে ক্লিক করে দেব। এই যে দেখেন এটা কিন্তু কালার প্যালেটটা চলে আসছে। তো ড্রাকুলা অফিসিয়াল ইনস্টল করতে পারবেন, যে কোনো থিম বা এক্সটেনশন ইউজ করতে পারবেন। আমি কালকে যেসব জিনিস দেখিয়েছি সব কিছুই ইনস্টল করতে পারবেন। তো এখন আসা যাক মোবাইলে কিভাবে করবেন। তো প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। আমাদের অনেকেরই তো কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই। তো এখন আমরা কিভাবে কোড করব মোবাইলে। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোরে গিয়ে এখানে গুগল প্লে, এখানে সার্চ করব হচ্ছে ভিএস কোড। যদিও ভিএস কোড পাবেন না এখানে, এই যে এটা ফ্রড, এটার মধ্যে কাজ করে না এটা এত ভালো না। আমরা কোনটা ইউজ করব? অ্যাকোড। এই যে অ্যাকোড, এটাকে আমরা ইউজ করব, কারণ এটার মধ্যে আমরা যে কোনোভাবে করতে পারবো। তারপরে এখানে আমরা ইনস্টল করে নিব, তারপরে আমরা অ্যাকোডে চলে যাব। তো অ্যাকোডে আমরা কোড করতে পারবো। তো এখানে আমরা এডিট অপশনে যাব, তারপরে এখানে এডিট নয়, সেভ এজ এ যাব। এই যে এই থ্রি ডট আইকনে ক্লিক করে সেভ এজ, তারপরে সিলেক্ট ফোল্ডার, তারপরে HTML, হ্যাঁ HTML ফোল্ডারে সেভ করব। এখানে রাইটে, হ্যাঁ। তো এখানে একটি কাজ করতে হবে, এখানে নামটাকে যেমন তেমন দেন, কিন্তু আমি HTML এর ক্লাসে বলছিলাম যে অবশ্যই .html দেওয়া লাগবে। এটা করতে হবে ইনডেক্স .html। তো এটাকে ওকে করে দিলে এই যে এখানে কিন্তু HTML এর আইকন চলে আসছে। এই যে এই যে তারপরে এখানে যদি আমরা কোনো চিহ্ন দেই, ধরেন ডক টাইপ HTML লিখব। আমি মোবাইলের টাইপের খুবই স্লো,
ব্লক টাইপ HTML। তো এখন HTML এভাবে আপনাদের লিখে যেতে হবে। তো HTML এর উপর আমার ভিডিও রয়েছে, অবশ্যই সেগুলো দেখে আসবেন, তাহলে আপনার ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।